দেখুন তো এইভাবে লেবুর রস সংরক্ষণ করেছেন কিনা আপনি। যদি না করে থাকেন তাহলে বাজারে এখন প্রচুর পরিমাণে লেবু পাওয়া যাচ্ছে কম দামে, কিংবা বাড়িতে অনেকের লেবু গাছ আছে, তাই লেবুগুলো নষ্ট না করে কিংবা কম দামে লেবু কিনে এনে এভাবে লেবু সংরক্ষণ করতে পারেন। তাহলে সারা বছর এই লেবুর রসের স্বাদ নিতে পারবেন। যে কোনো মাছ, মাংস, ফুচকা থেকে চটপটি যা খেতে চান না কেন, লেবুর রস এক ফোঁটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তাই দেরি না করে এই ভিডিওতে আজকে দেখে নিন কিভাবে লেবুর রস সংরক্ষণ করি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো রকম কেমিক্যাল ছাড়া এই লেবুর রস সংরক্ষণ করা যায়। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখো, নিয়ে বসেছি এক থালা লেবু। এই লেবুগুলো এভাবে কেটে নেব। আগে প্রথমে এই যে আমি 4 ফাল দিয়ে কেটে নিয়ে এই যে বুকটা এইভাবে কেটে নিতে হবে, তাহলে রসটা বের করতে কিন্তু সুবিধা হবে। যে কোনো ভাবে লেবুর রসটা বের করে নিলেই হচ্ছে। বাজারে কিন্তু এখন লেবুর রস বের করার জন্য কিন্তু অনেক মেশিন পাওয়া যায়, সেই মেশিনে চেপে কিন্তু লেবুর রসটা বের করা যায়। আমার তো মেশিন নাই, তাই হাতেই চেপে বের করতে হবে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং হজমেও সাহায্য করে, গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। তাছাড়া ত্বক উজ্জ্বল রাখে ও সুন্দর রাখতে সাহায্য করে। তাছাড়া চুলের জন্য কিন্তু বেশ উপকারী। লেবুতে কিন্তু ওজনও কমায়। প্রতিদিন সকালে যদি খালি পেটে 1 গিলাস উষ্ণ গরম জলে 1 চামচ লেবুর রস দিয়ে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু ওজন কমে, চর্বিটা অনেক কমে। তাছাড়া এই যে শরীরকে ঠান্ডা রাখে লেবুর রসে। তাছাড়া আপনি যে কোনো সবজি খান কিংবা ডাল দিয়ে খেতে গেলেও কিন্তু এই কাগজি লেবুর রস আছে, দারুণ খেতে লাগে। এই যে দেখুন, এগুলো কিন্তু সব কাগজি লেবু। এই লেবুতে কিন্তু প্রচুর সেন্ট। আর এই লেবু কত করে নিয়েছে জানেন? 1 টাকা পিস। এই লেবুগুলো আমি সব কেটে নেব। লেবু কাটার আগে কিন্তু ধুয়ে তবে কাটতে হবে। আমি লেবুগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। লেবুর রসটা যদি এইভাবে সংরক্ষণ করি, তাহলে সারা বছর তো স্বাদ নেওয়া যাবে। তাছাড়া অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। এখন কিন্তু 12 মাস লেবু পাওয়া যায়, কিন্তু ওই সময় কিন্তু আনসিজন, তখন লেবুর তো সিজন না, ওই সময় কিন্তু প্রচুর দাম নেই। একটা লেবু তখন 5 টাকা 6 টাকা পিস হবে হয়তো, এখন 1 টাকা পিস মাত্র। আর এতে এই লেবুতে প্রচুর পরিমাণে রস, মানে পুরো বলা যায় রস একেবারে টল টল করছে। এই যে দেখো, এইভাবে হাফ করে কেটে নিও, কিন্তু এইভাবে এই যে দেখো, মাঝের এই অংশটা না ফেললে কিন্তু রস বের হবে না, তাই হাফ করে কেটে নিলেও এই মাঝেরটা ফেলে দিতে হবে। লেবুগুলো সব কেটে নিয়েছি। এবার একটা বাটির উপর একটা সেকনি দিয়ে তার উপরে রসগুলো সব এইভাবে চেপে নিতে হবে। অনেকগুলো লেবু ছিল তো, এই জন্য আমরা দুইজনেই আছে লেবুর রসটা চেপে নিচ্ছি। আপনাদের দাদাও আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। আমরা দুজনে লেবুর রসটা চেপে বের করে নেব। এই যে দেখো, এই লেবুর ভিতরে কিন্তু অনেক বীজ আছে। দেখো, তাই বীজটার জন্য সেকে নিতে হবে। আলাদা বাটিতে আমি একটু চেপে নিচ্ছি, নিয়ে একবারে ছেঁকে নেব। এই যে দেখো বন্ধুরা, একটা লেবুতে কত রস। আর তাছাড়া এই লেবুর রসটা চেপে নিয়ে আমার কিন্তু সব রসটা কিন্তু বের হচ্ছে না, খোসাতে অনেক রস থেকে যাচ্ছে। যাই হোক, এই খোসাটা কিন্তু আমি ফেলে দেব না। আগামী কালকে আমি এই খোসার ভিডিও দেব, যে খোসা দিয়ে আমি কি তৈরি করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই তোমাদের আমন্ত্রণ রইল আগামী ভিডিওটা দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে ভিডিও।
সবার প্রয়োজনে লাগবে। সব উপকারী ভিডিওগুলো আমি দিচ্ছি। এরকম উপকারী ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। নিত্য নতুন টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, বাকি লেবুগুলো সব একইভাবে আমি চেপে রসটা বের করে নেব। তো বন্ধুরা, দুইজনে মিলে দেখো আমরা রসটা বের করে ছেঁকে নিলাম। কত বীজ হয়েছে সেগুলো ফেলে আমি আবারও কিন্তু ছেঁকে নিচ্ছি। এবার একটা প্লাস্টিকের বোতলে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করব। এই যে দেখো, গত বছর আমি রেখেছিলাম। যখন যতটুকু লাগে ততটুকু কিন্তু বের করে ব্যবহার করা যাবে। এবার একটা বোতল নিয়ে আমি সেই বোতলে ভরে নেব। এই যে দেখো, নিয়েছি একটা 250 গ্রামের বোতল। এই বোতলে আমি এই যে আরসির যে বোতল রয়েছে সেই বোতলে ভরে নেব। নিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে যখন যতটুকু লাগবে ততটুকু বের করে ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরাও রেখে সংরক্ষণ করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে আগামী দিন ভিডিওতে। আপনাদের জন্য লেবুর খোসা দিয়ে কি রেসিপি নিয়ে আসছি সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।